হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বীজগণিতের কিছু অঙ্ক। তো আগের দিন আমি তোমাদের বেসিক করিয়েছি আর কিছু সূত্র প্রয়োগ করেও শিখিয়েছি। তো আজকে যেগুলো করাবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে। আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো শুরু করা যাক আমাদের ফার্স্ট অঙ্ক। দেখো, x প্লাস 1/x ইকুয়ালস টু যদি 2, দেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে? তাহলে এখানে দেখো যে এটা আমরা দুটো প্রসেসে করতে পারবো। একটা প্রসেস এখান থেকে এক্স এর মানটা বের করে আমরা করতে পারবো, আবার আরেকটা প্রসেস এটা সূত্র প্রয়োগ করে করতে পারবো। তো দুটো প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা করবে। দেখো, এখান থেকে যদি এক্স এর মান বের করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x ইজ ইকুয়াল টু কী হবে? সরি, এটা এরকম হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x হবে প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইজ ইকুয়াল টু এক্স ইকুয়ালস টু হবে 1। তাহলে এখান থেকে 1 পেয়ে গেলাম এক্সের মান। এবার হচ্ছে 1টা এর মধ্যে বসিয়ে দেবো। তাহলে হবে কত? 1 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু এক্সের মান কত? 1 প্লাস 1/1 ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু হবে 2 অ্যান্সার। আরেকটা প্রসেস দেখো, এটা দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2। এটা আমরা সূত্র প্রয়োগ করি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কী হবে? আমাদের হবে হচ্ছে 2ab এটা আসবে। তাহলে এর জায়গায় আমরা কি বসাবো? 2। তাহলে এটা কি হবে? 2 স্কোয়ার মাইনাস এক্স কেটে যাবে। তাহলে আমাদের কত থাকবে? 2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইকুয়ালস টু হবে 2 অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখো, বলছে ইফ এক্স প্লাস 1/x প্লাস 1 ইকুয়ালস টু 1, দেন এক্স প্লাস 1 টু দি পাওয়ার 5 প্লাস 1/x প্লাস 1 টু দি পাওয়ার 5 কত হবে? তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। এক্স এর মান বের করে তারপর এটার মধ্যে পুট করব, তাহলে হয়ে যাবে আমাদের অঙ্ক। তাহলে এখান থেকে এক্স এর মান বের করি, এক্স প্লাস 1 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 1। দিস ইমপ্লাইজ হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস 1। দিস ইমপ্লাইজ এক্স কেটে যাবে, তারপর 1 কেটে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে আমাদের? 0। তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের 0। এক্সের 0 এখানে পুট করব। তাহলে এখানে কত হবে? 0 প্লাস 1 টু দি পাওয়ার 5 প্লাস এটাও হবে 0 প্লাস 1 টু দি পাওয়ার 5। দিস ইমপ্লাইজ কত হবে? 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 হবে অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। নেক্সট ম্যাথ দেখো, বলেছে ইফ যদি এক্স প্লাস 1/x/2 ইকুয়ালস টু 1, দেন এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1/x টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু কত? তাহলে এখানেও আমাদের কি করতে হবে? এখানেও আমাদের হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে, তারপর এখানে পুট করতে হবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করি, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু হবে 2। দিস ইমপ্লাইজ করবে কি? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x is equal to x square minus 2x plus 1 equals to 0. This implies x minus 1 the whole square equals to 0. Same আগের প্রসেস। তাহলে x minus 1 equals to 0, x equals to হবে 1। তাহলে x 1 এখানে পুট করে দিই, 1 plus 1/1 to the power 10 এটা to the power 10 equals to কত হবে? 1 plus 1 equals to 2 answer. Next question, if x plus 1/x equals 2, then এত ইকুয়ালস টু কত হবে? তাহলে এখানেও আমরা হচ্ছে প্রথম যে অঙ্কটা করেছি সেটা দুটো প্রসেসে করতে পারবো, এক্স এর মান বের করে করতে পারবো, এটা সূত্র প্রয়োগ করে করতে পারবো। তো দুটো প্রসেস দেখো, এখান থেকে আগে এক্স এর মান বের করি, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2। দিস ইকুয়ালস টু কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x। দিস ইকুয়ালস টু কত হবে? এক্স মাইনাস, আমি বারবার দেখালাম না, এটা আগে করিয়েছি। তাহলে এক্স ইকুয়ালস টু হবে 1। তাহলে এক্স ইকুয়ালস টু 1 এখানে পুট করি,
1 স্কয়ার প্লাস 1/1 স্কয়ার 1 কিউব প্লাস 1/1 কিউব। দিস ইমপ্লাইজ করবে 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইকুয়ালস 2 ইন্টু 2 ইকুয়ালস টু হবে 4 অ্যান্সার। নেক্সট প্রসেস দেখো, এটা থাকবে। এবার এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করব। দেখো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র কত? x প্লাস 1/x দ্য হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সূত্র প্রয়োগ করব। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এটা তাহলে এটার মান আমরা জানি 2, তার মানে কত হবে 2 স্কয়ার, x কেটে গেল, তার মানে 2। এখানেও কত হবে 2 কিউব মাইনাস 3x কেটে গেল 3 ইন্টু 2, তাহলে এখানে 4 মাইনাস 2 ইন্টু এখানে 8 মাইনাস 6, দিস ইমপ্লাইজ কত হবে 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4 অ্যান্সার। বুঝতে পার? নেক্সট ম্যাথ, ইফ a প্লাস 1/a মাইনাস 2 ইকুয়ালস টু 4 দেন এত ইকুয়ালস টু কত? তাহলে এখানেও সেম আগের মতোই, এখান থেকে এর মান হয় বের করে নেব, নাহলে এরকম করে বানিয়ে নিয়ে তারপর আমরা করতে পারবো। এটা এ, আচ্ছা এখান থেকে এর মানটা আগে প্রথমে বের করে নিই। তাহলে নিচে কত হবে a মাইনাস 2, উপরে কত হবে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 4। দিস ইমপ্লাইজ a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 4a মাইনাস 8। তাহলে a স্কয়ার মাইনাস 2a minus 4a plus 1 plus 8 equals to 0. This implies a square minus 6a plus 9 equals to 0. এখানে কিসের সূত্র হচ্ছে a square minus 2ab plus b square, দেখো 3 স্কয়ার হচ্ছে, তাহলে এখানে হবে a minus 3 the whole square equals to 0. This implies a equals to হবে 3. a যদি 3 হয় তাহলে এখানে 3 পুট করে দিই, একটা হবে 3 minus 2 whole square plus 1/3 minus 2 তার হোল স্কয়ার equals to 1 স্কয়ার plus 1/1 স্কয়ার equals to 1 plus 1 equals to 2 অ্যান্সার। এবার এটা দেখো নেক্সট প্রসেস, এবার এটাকে আমরা a minus 2 এরকম করে বানিয়ে নিই। তাহলে এখানে আছে a প্লাস 1/a minus 2 equals to 4, 4 থেকে আমরা 2কে বিয়োগ করে নিয়ে আসতে পারি, এখানেও a minus 2 প্লাস 1/a minus 2 ইকুয়ালস টু আমরা 2 লিখতে পারি। এবার এটাকে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি সূত্র বসাই, হোল স্কয়ার প্লাস 1/a minus 2 তার হোল স্কয়ার, এটাকে সূত্রতে বসালে হবে a minus 2 প্লাস 1/a minus 2 তার হোল স্কয়ার হচ্ছে মাইনাস 2ab। এটা তাহলে এটা কেটে যাবে ইকুয়ালস টু, এটা মানে আমাদের কত বের হয়েছে 2 বের হয়েছে, তাহলে 2 তার স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2, এত অ্যান্সার। খুব নেক্সট ম্যাথ দেখো a প্লাস 1/a ইকুয়ালস টু 2, তাহলে a টু দি পাওয়ার 1000 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 1000 ইকুয়ালস টু কত? তাহলে এখানে আমরা কি করব, এর মানটা বের করে নিয়ে এটার মধ্যে পুট করব। এর মানটা আগের মতোই বের করে নিব, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2a। দিস ইমপ্লাইজ কত হবে a মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। সেম প্রসেস, তাহলে কি হবে a ইকুয়ালস টু হবে 1, তাহলে a ইকুয়ালস টু 1 এখানে পুট করব। 1 টু দি পাওয়ার কি হবে 1000 প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1000, আচ্ছা 1 টু দি পাওয়ার 1000 মানে 1 মাইনাস 1000 মানে 1 ইকুয়ালস টু কত 1 2 অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখো, এটাকে সিম্পলিফাই করতে হবে, এটা অ্যান্সার বের করতে হবে আমাদেরকে। তো এটা আমরা কীভাবে করব দেখে নাও ভালো করে। দেখো 2 টু দি পাওয়ার 8 বসাবো, এবার দেখো 2 প্লাস 1 আছে, তাহলে এটাকে কি করব 2 মাইনাস 1 দ্বারা উপরে নিচে ভাগ করব। তাহলে 2 মাইনাস 1 দ্বারা যদি উপরে নিচে ভাগ করি, তাহলে 2 মাইনাস 1 2 মাইনাস 1 আর 2 প্লাস 1 তো থাকবেই। এবার 2 স্কয়ার প্লাস 1 আছে, তাই এটাকেও 2 স্কয়ার মাইনাস 1 2 স্কয়ার মাইনাস 1 দিয়ে ভাগ করব। এবার থাকবে 2 স্কয়ার প্লাস 1,
2 টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এটাকেও 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 দিয়ে ভাগ, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার দেখো 2 টু দি পাওয়ার 8 মাইনাস, এবার এখানে সূত্র আসতেছে a প্লাস বি a মাইনাস বি এইটুক জায়গায়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কী হবে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু এখানটা কী হবে 1ই হবে ইন্টু এখানেও দেখো a প্লাস বি a মাইনাস বি এইটুক জায়গার মধ্যে, তাহলে এখানেও কী হবে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা তো থাকবেই 4 মাইনাস 1 ইন্টু দেখো এখানেও a প্লাস বি a মাইনাস বি, তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, এখানে কত হবে 2 টু দি পাওয়ার 4, তার মানে 2 দুগুণ 4 2 দুগুণ 4 16 মাইনাস 1 হয়েছে। এবার 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, এবার হবে হচ্ছে দেখো 4 মাইনাস 1/1 ইন্টু এখানে 4 2 দুগুণ 4, তাহলে হচ্ছে 4 4 16 16 মাইনাস 1 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হবে এখানে হবে 2 দুগুণ 4 2 দুগুণ 4 4 4 16 16 16 16 ইন্টু 16 36 96 ইন্টু এত 6 5 পুরো 256, তাহলে 256 মাইনাস 1, তাহলে 16 মাইনাস 1 এটা হলো। তারপর দেখো এটা কেটে যায়, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে আসতেছে আমাদের 2 টু দি পাওয়ার 8, তার মানে এটাও মানে 256 মাইনাস 256 প্লাস 1 ইকুয়ালস টু এটা কেটে যাবে ইকুয়ালস টু 1, এটা হবে অ্যান্সার। এখানে দেখো তোমরা 2 টু দি পাওয়ার 8 যেমন আছে, এখানে আমরা মানে এটাকে যদি গুণ না করি তাও হবে, মানে দেখো এটা যদি এভাবে বসাই এখান থেকে যদি আমরা করি 2 টু দি পাওয়ার 8 মাইনাস এখানে ধরো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটাই থাকলো। আচ্ছা, তাহলে এখানে 2 স্কোয়ার মাইনাস 1 1 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 2 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এটা কেটে যাচ্ছে আর এটাও কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 টু দি পাওয়ার 8 প্লাস 1, এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই দুটো কেটে যাবে ইকুয়ালস টু 1 অ্যান্সার, গুণ না করলেও চলবে। তো আজকের মতো এতটুকুই থাকলো, এবার আমি তোমাদের নেক্সট ক্লাস করাবো এভারেজ গড়। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।